علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখ, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ইসলামী শিক্ষার হিতাকাঙ্ক্ষী ভাই ও বাবা জীবন, সম্মানী মুসলিম সমাজ, সর্বপ্রথমে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মা ও বোনেরা, পর্দার আড়ালে সম্মানীয় মা ও বোনেরা, আমি সর্বপ্রথমে নিজেকে, তারপরে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত। আল্লাহ নিজে বলছেন, আমি তোমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কিরামদেরকে বই দেওয়া হয়েছিল, যে সমস্ত নবী পৃথিবীতে এসেছিলেন, তাদেরকে যে ওসিয়তটা আমি করেছিলাম, সেই ওসিয়ত তোমাকেও করছি। সেটা হচ্ছে কি, আনিত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করো। কারণটা হচ্ছে, আল্লাহর ভয় ছাড়া আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো না, আদর্শ পরিবার গঠন করতে পারবো না, সক্ষম হব না। তাই আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। এবং আল্লাহর ভয় বলা হয়, কতটা বর্জন করতে পারছেন ততটা ভয় আপনার ভিতরে আছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, এই যে একটা কংক্রিটের দেওয়াল আছে, এই দেওয়ালটাকে যদি আপনি মনে করেন এক ঘুষা দিয়ে মেরে আমি ভেঙে দিব, তো ভাঙতে কি পারবেন? কোনোমতেই সম্ভব হবে না। কাজে এই দেওয়ালের পাশে যদি কোনো গুনার কাজ থাকে, হারাম বস্তু থাকে, আপনার তাকওয়া যদি এই দেওয়ালের মতো প্রবল হয় এবং শক্তিশালী হয়, মজবুত হয়, তাহলে আপনি হারাম করা বস্তু থেকে বেঁচে থাকতে পারবেন। আর এই দেওয়ালটা যদি কংক্রিটের না হয়ে যদি একটা টাটির দেওয়াল হতো, একটা সামান্য পর্দা হতো, আর আপনি যদি মনে করতেন যে আমি এই পর্দাটাকে এক ঘুষা দিয়ে ভেঙে দিব বা টাটিটাকে ভেঙে দিব, ভাঙতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আপনার ওই ঈমান যদি, আপনার তাকওয়া যদি টাটির মতো হয়, তাহলে আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন না। আর আপনার তাকওয়া যদি, আপনার ভিতরে আল্লাহর ভয় যদি এই রকম কংক্রিটের দেওয়ালের মতো হয়, তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। এবার আসেন, একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করি, ইনশাআল্লাহ আমার বিষয় সম্পর্কে আলোচনা করব বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। তার আগে একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলেছেন। এবং কি বলছেন? কু আনফুসাকুম, আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজের নফসকে, নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের নফসের, নিজের আত্মার এবং নিজের বাড়ির, যে বাড়ির মানুষ রয়েছে, বাড়িতে যে সমস্ত পুরুষেরা এবং মহিলারা রয়েছে, তাদের দায়িত্ব যদি আমরা সকলেই নিয়ে নিই, তবে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা আদর্শ পরিবারের সাথে সাথে আদর্শ সমাজও গঠন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেককেই আমাদের মধ্যে মুত্তাকি হতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তবেই আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সফল হব ইনশাআল্লাহ তাআলা। এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, অবশ্যই আপনারা করছেন তা সত্ত্বেও, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন, মুমিনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া যায়, তবে তারা ভুলে যাওয়া জিনিসকে আবার স্মরণ করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের কিছু অবশ্যই মর্যাদা আছে, সম্মান আছে, অনেক সম্মান, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর মুখে সব থেকে ভালো মানুষ হচ্ছেন আপনারা, যারা বসে আছেন এই রকম প্রোগ্রামে বসে আছেন, আল্লাহ রাসূলের কথা শুনছেন। তো আমরা যারা বসে আছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, আমি যতবার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব, আপনারা অবশ্যই অবশ্যই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এটা শুধুমাত্র আজকের প্রোগ্রামের জন্য নয়, যখন আপনি খুতবার মাধ্যমে, খুতবা যখন চলে সেই সময় খতিব সাহেব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন, সেই সময় আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমরা সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়াকে চাই না? সকলেই তো আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করবেন, তার অত্যন্ত সহজ উপায় বলে দিয়েছেন। আমরা কেন সেই রহমতকে নিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন করতে পাবেন না আপনি, শুধুমাত্র যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসবে সেই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এইভাবে বলতে পাবেন। এই ছাড়া অন্য কোনো কথা বলা খুতবা চলাকালীন জায়েজ পর্যন্ত নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতওয়ালা আমল আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কাজে আমরা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, অবশ্যই অবশ্যই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আজকের বিষয় বস্তু হচ্ছে যুবকের ভূমিকা, যুবকদের আদর্শ সমাজ গঠনে যুবক এবং যুবতীদের ভূমিকা কি হবে এই সম্পর্কে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এবং প্রথমেই একটা আপনাদেরকে আরবি একটা কবিতা শুনিয়ে দিই। যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা তো চান, প্রত্যেকটা বৃদ্ধ মানুষের কথা কবি এই শেরের মধ্যে বলেছেন, কবিতার মধ্যে বলেছেন। কি বলছেন? আলা কাশ, বলছেন না আপনি হায় আফসোস আমি যদি পেতাম। আমরা বলি না ওই কথায়, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, এই যৌবন যদি আমার আজকে না, আমরা সকলেই শুনতে পছন্দ করি, সকলেই ভালোবাসি যে যুবকের অবস্থা কি হবে। যুবক যদি আমি হতাম, বা আমি যুবক, আমার ভিতরে যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আমার ভিতরে যে রক্ত টগবগ করছে, ফুটছে, আমি উম্মতকে, আমি আমার জাতিকে পরিবর্তন করতে পারবো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আহকামের উপরে আমল করতে পারবো, এইভাবে যুবকেরা মনে করে। তার জন্য যারা যুবক নয়, যারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা কিন্তু অবশ্যই আকাঙ্ক্ষা করেন। কিন্তু শুনে রাখুন, যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের ভিতরেও যৌবনের এবং যুবকের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। অবশ্যই অবশ্যই আপনি মনে করেন যে আজকে আমি যুবক, আমার বয়স বেশি হয়ে গেছে তো কি হলো, আমি ইনশাআল্লাহ তাআলা যুবকেরা যেভাবে আমল করছে সেভাবে আমিও আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করে, ফরমাবরদারি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এই কথা যুবক সমস্ত মানুষের ভিতরে থাকে। কাজেই যুবক সম্পর্কে, যৌবন সম্পর্কে আলোচনা অত্যন্ত মধুর আলোচনা, অত্যন্ত সুন্দর আলোচনা এবং অত্যন্ত ভালো একটা বিষয় এবং টপিক। সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে শুনবো বিইذنিল্লাহি আযজা ওয়া জাল। তো সর্বপ্রথমে আমরা কোরআনে কারীম থেকে কিছু আয়াত, কোরআনে কারীম থেকে এই যুবকদের এবং যৌবনের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, সেই সম্পর্কে কিছু আয়াত অবশ্যই অবশ্যই আমরা শুনবো। তারপরে এক এক করে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে আমার যে বিষয় আছে সেটাকে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহি আযজা ওয়া জাল। সর্বপ্রথমে একটা আয়াত, আমি কয়েকটা আয়াত পরিবেশন করি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলেছেন, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত যুবক অবস্থায় তাকে নবী বানা হয়েছিল এবং তার কওমেরা, আপনারা তার ঘটনা জানেন, সেই ঘটনাকে আমি এখন বলছি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেলাতে যাননি আর বাড়িতেই থেকে গেছিলেন, আর সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন, আর বড় মূর্তির উপরে কাঁধের উপরে বড় যে তার কুলহারিটা ছিল সেটাকে রেখে দিয়েছিলেন। তো সেই সময় তারা বলেছিল কি, যে কে এই কাজ করেছে,
তো সবাই এক অপরের সঙ্গে কথা বলেছিল, সেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাতে ব্যক্ত করেছেন কি, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি একটা যুবকের কথা, একজন যুবকের কথা শুনেছি যার নাম হচ্ছে ইব্রাহিম, সেই আমাদের মূর্তির সম্পর্কে সমালোচনা করে থাকে। তার এই যে যুবক, যৌবন, এর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবন কালের প্রশংসা করলেন এই আয়াতের মধ্যে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের সম্পর্কে আপনারা শুনেছেন, যারা গারের ভিতরে একত্রিত হয়ে গিয়েছিল, অনেকদিন পর্যন্ত তারা ছিল, তাদেরও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ। ফিতিয়া বলা হয় সেই দল, যুবকের দল, যারা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য যারা বেরিয়েছিল, এবং তারাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর থেকেও বেশির জন্য মৃত্যু দিয়ে দিয়েছিলেন। তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রশংসা করেছেন। আরো অনেকগুলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যুবকটা ছিল, তারও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রশংসা করেছেন। এবার আসেন আমরা কোরআনে কারীমের মধ্যে বিশেষ কিছু যুবকের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। সেই আয়াতগুলোকে আমরা ইনশাআল্লাহ তাআলা এক এক করে সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। তার মধ্যে দেখেন, সব থেকে বড়, আপনার আমার ভিতরে সব থেকে দামি জিনিস কি বলেন তো? সব থেকে দামি হচ্ছে আমাদের ভিতরে, সেটা হচ্ছে তাওহীদ। সেটা হচ্ছে তাওহীদ, আকীদা, সঠিক আকীদা, যার জন্য এই এলাকার যুবকেরা তারা আপনাদেরকে কিভাবে সহিহুল আকীদা হবেন, কিভাবে সঠিক হাদিসের উপরে আমল করবেন, কিভাবে আপনারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন, তার জন্য মাসিক এরকম প্রোগ্রাম তারা করছেন। এই যে সঠিক আকীদার দিকে আহ্বান করা, এই সঠিক আকীদাটা হচ্ছে আপনার সব থেকে মূল্যবান সম্পদ, এবং যারা এর জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা আমল করে যতটা নেকি পাবেন, ইনারা আপনাদেরকে আহ্বান করেই অতটা নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের নেকিতে কোনো কমি হবে না। এই যেখানে জমিরুল ইসলাম ভাই আর শেখ মুস্তাহিদিন আর মাশায়েখরা বসে আছেন, ইনারা যে চেষ্টা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। আপনি যদি কোনো মানুষকে একটা ভালো কথা বলেন আর তার জন্য সেই লোকটা সেই ভালো কথার উপরে আমল করে, তাহলে লা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ, সেই লোকটা আমল করে যা নেকি পাবে, আপনিও ততটাই নেকি পাবেন আহ্বান করার জন্য, এবং তার নেকিতে কোনো কমি হবে না। কাজে যারা এইভাবে দাওয়াতি প্রোগ্রাম করছেন, তারা ইনশাআল্লাহ তাআলা অনেক অনেক নেকি পাবেন বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাওহীদকে খুঁজে পেয়েছিলেন, আমরা তাওহীদকে খুঁজতে যাই না, তাওহীদকে আমরা অত্যন্ত সরল সহজভাবে পেয়ে যাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার সত্ত্বেও উনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজছেন, আল্লাহর তাওহীদকে খুঁজছেন, একত্ববাদকে খুঁজছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুঁজতে গিয়ে, আপনারা তার ঘটনা জানেন, আমি সেই ঘটনাকে বলতে যাচ্ছি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদকে খুঁজে পেয়েছিলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আছে, নিদর্শন আছে, এগুলোকে দেখে সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলো সব ডুবে যাবে, কিন্তু আবার উঠবে। এই ডুবা উঠা এগুলো হচ্ছে কমজোর, দুর্বল জিনিস এগুলো, কাজে এরা উপাসনার যোগ্য হতে পারে না। উপাসনার যোগ্য কে হবে? যেই জাত এইগুলোকে ডুবাচ্ছে, উঠাচ্ছে, সেই হবে, সেই উপাসনার যোগ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহকে তিনি খুঁজে পেয়েছেন। আমরা খুব সরল সহজভাবেই তাওহীদকে পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমরা যে আহলে হাদিস, এর জন্য আমাদেরকে আনন্দ করা দরকার, আনন্দিত হওয়া দরকার। গর্বের বিষয়টা আমাদের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহুল আকীদা এবং আহলে হাদিস বানিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। এবার আসেন আমরা একটা উদাহরণ
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবথেকে সুন্দর ঘটনা, কিসসা বলা হয়েছে। কার ঘটনাকে সবথেকে সুন্দর বলা হয়েছে বলেন তো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে সবথেকে সুন্দর ঘটনা, আহসানুল কসস বলা হয়েছে। কোরআনের মধ্যে সবথেকে সুন্দর ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করা হয়েছে। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন। বলেন তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্জনে, মানে তার কোনো আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, কেউ নেই, তিনি একজন দাস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন একজন দাস, গোলামের জীবনযাপন করছেন, বাদশার বাড়িতে চাকরের মতো কাজ করছেন। আর এই চাকর, যেখানে তার কোনো স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, কিছুই নেই, পিতা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই, সেই জায়গাতে তার ঈমানের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। সেখানে তার ঈমানের পরীক্ষা নিচ্ছেন। উনি যদি, মানে শয়তান তাকে এমন ভাবে, নবী হওয়া সত্ত্বেও, দেখেন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানিয়েছেন, তাদের গুনাহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে বাঁচালেন, দেখেন কিভাবে বাঁচালেন। জুলাইখা যার নাম ছিল, সে নির্জনে তাকে একাই, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক অবস্থায়, যৌবনকালে ডাকছে তার স্ত্রীর প্রয়োজন, সেই সময় এই স্ত্রী, বাদশার স্ত্রী তাকে আহ্বান করছে ফিতনার দিকে, জিনার দিকে তাকে আহ্বান করছে। কিন্তু নাসআলুল্লাহ আল-আফিয়া ওয়াস-সালাম, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে এখানে বাঁচাচ্ছেন। আমাদের সকলের ঈমান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হওয়া দরকার। দেখেন কেউ নেই এখন একদম সম্পূর্ণভাবে গুনাহ করতে পারবে এই মতো অবস্থায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনাটা কিভাবে ব্যক্ত করেছেন, দেখেন আল্লাহ বলছেন, ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক অবস্থায়, যৌবন অবস্থায় পৌঁছে গেলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ বলছেন আমি তাকে নবী বানালাম, হুকম দিলাম, নবী আমি তাকে বানালাম। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, আমি ভালো মানুষদেরকে এইরকমই বদলা দিয়ে থাকি। তারপরে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কি বলছেন? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, যে বাড়িতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সেই বাড়ির মহিলা তাকে আহ্বান করলো, ডাক দিল, লুকিয়ে ডাক দিল তাকে। আর ওয়াগাল্লাকাতিল আবওয়াব, জন্য যত রকমের সৌন্দর্য হওয়া দরকার সে সেজে খুঁজে আছে, এবং সেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে ডাক দিচ্ছে, কি হাই তালাক, এসো আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, আমি এই কাজ করব কি করতে পারি না। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছেন, এখানে মওত থেকে বাঁচিয়েছেন, তারপরে আমি এই কাজ করব, কোনো মতেই হতে পারে না। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন কি, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। সুবহানাল্লাহ, নবীর রগে পর্যন্ত, ভালো করে শুনেন কথাটা, নবীর রগে পর্যন্ত শয়তানের রক্ত, শয়তান এখানে ঢুকে গেছে। এবং কি আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, মানে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন নবী হওয়া সত্ত্বেও। শুনেন, নবী হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন যে এমন পর্যায়ে উনি পৌঁছে গেছিলেন যে হয়তো এখন জিনায় লিপ্ত হয়ে যাবেন, এইরকম পর্যায়ে উনি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু লাউলা আর রাআ বুরহান রাব্বি, সেই সময় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দলিল উনি দেখতে পেলেন। অনেকেই
মুফাসসিরিনেরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেন কি, যে উনি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা, তার ছবি তার সামনে চলে এসেছিল। হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা মানে কি জানে, তার মানে হচ্ছে যে এখন হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এইরকম অবস্থা। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিতনা থেকে বাঁচাবেন, জেনা থেকে বাঁচাবেন, তার জন্য একটা নিদর্শন তাকে দেখাচ্ছেন, বুরহান, দলিল একটা দেখাচ্ছেন। কি দলিল? বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি তার সামনে চলে এসেছিল, আর সাথে সাথে তিনি সেখান থেকে পালিয়ে দরজা দিয়ে বের হতে লাগলেন। তারপরে যে ঘটনা ঘটলো সেটা ঘটলো। তো আমরা এমন সময়ে বসবাস করছি, এমন যুগে আমরা বসবাস করছি যেখানে আমাদের সামনে পদে পদে ফিতনা, পদে পদে ফিতনা। বাড়ি থেকে বের হবেন, মহিলাদেরকে আপনি দেখতে পাবেন বেপর্দা হয়ে। আপনি যেখানে যাবেন, মাঠে ঘাটে বাজারে যেখানেই যাবেন, সেখানেই মহিলাদেরকে বেপর্দা হয়ে দেখতে পাবেন। সেই সময় যদি আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে যদি না মনে রাখেন, তাহলে কিন্তু আপনিও ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কাজেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমাদের জন্য বিশাল বড় একটা আমাদের জন্য সবক রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং ফিতনা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় যেটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বাড়িতে, দেখেন শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কত বড়। দেখেন শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন, নবীকে তার শত্রুর বাড়িতে তিনি লালন পালন করেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। কাজে আমাদেরকে পরিবর্তন হতে হবে, তবেই আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন। এই যে যুবকের ঘটনা, যুবকের কথা আমরা বলছি, হচ্ছে কিসের শক্তিতে, কোন পাওয়া? এটা হচ্ছে যুবকদের শক্তি। যুবকেরা যদি মনে করে যে আমরা একটা আদর্শ পরিবার গঠন করব, যুবকেরা যদি মনে করে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করব, যুবকেরা যদি মনে করে আমরা পৃথিবীতে বিপ্লব ঘটাবো, যুবকেরা যদি মনে করে আমরা আমাদের জীবনে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করব, তবে ইনশাআল্লাহ তাআলা আমরা অবশ্যই অবশ্যই আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব বিইذنিল্লাহ। আদর্শ সমাজ, আদর্শ পরিবার গঠন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। তেমনি ভাবে আরো একটা ঘটনা আসহাবুল কাহফের সম্পর্কে আপনাদেরকে আমি বললাম, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। এই ভালো, এই প্রশংসার মধ্যে আপনিও আছেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আমরা কিছু কথা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম ভালো যুবক সম্পর্কে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাগুলো বর্ণনা করেছেন তার সম্পর্কে কিছুটা আমরা উদাহরণ জানলাম। এবার কিছু খারাপ যুবক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে যে সময় তৈরি করেন সেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, জাতি, তারা বলছে যে এই পাগল মানুষ এই খরাতে, আর যেখানে কোনো পানি নেই, কোনো কিছু নেই, সেখানে নৌকা তৈরি করছে, কি হবে? এইভাবে তারা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠাট্টা করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসলো। এই মর্মে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, শুনেন, ভালো করে শুনেন ভাই, বাবা জীবন, ভালো মানুষ। আপনি মনে করেন যে 5 ওয়াক্তের নামাজ, সালাত মসজিদে আদায় করছেন, আপনি সাদাকা করছেন, যাকাত দিচ্ছেন, আপনি উমরা করছেন, সত্য কথা বলছেন, মানুষের সঙ্গে সদাচার করছেন, ভালো ব্যবহার করছেন, আপনাকে মানুষ খুব ভালোবাসবে, আপনাকে মানুষ খুব ভালোবাসবে। কিন্তু আপনি যখনই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তখনই কিন্তু দ্বিতীয় দিন দেখবেন যে ওই দোকানে কিন্তু আপনার সঙ্গে আর নেই, সেই সময় উঠে পালিয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। কেন? আপনি যতদিন পর্যন্ত নিজে ভালো আছেন ততদিন পর্যন্ত মানুষজন আপনাকে ভালোবাসবে,
কিন্তু যখনই আপনি মানুষকে ভালো করার চেষ্টা করবেন তখনই আপনার সবাই শত্রু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আপনি দেখেন, সবাই মক্কার সমস্ত কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো কি বাসতো না? সবাই আমানতদার বলতো কি বলতো না? এমনকি হিজরত করার সময় পর্যন্ত কাফেরদের আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল কি ছিল না? তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা তারা কেন করেছিল? এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গিয়েছিল। একটা আয়াত আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আপনারা জানেন লুকমান হাকিম নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীদের মধ্যে বর্ণনা করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব সুন্দর বর্ণনা কোরআনের মধ্যে এসেছে। তার মধ্যে শেষ আয়াতের দিকে একটা আয়াত আছে, তার মধ্যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে ওসিয়ত করেছিলেন তার মধ্যে একটা ছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলছেন কি, ইয়া বুনাই, বুনাই বলা হয় হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং ভালো কাজের মানুষকে আদেশ করো আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে থাকার কথা বলো। আমর বিল মা'রুফ মানে দাওয়াতে আল্লাহর কাজ করো। আর শুনে রাখো ওয়াসবির আলা মা আসাবাক, শুনে রাখো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, আলা মা আসাবাক, তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করতে গিয়ে, দাওয়াতে আল্লাহর কাজ করতে গিয়ে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে গিয়ে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখতে গিয়ে যদি আপনি কষ্ট পান, তবে এবং কষ্ট পাবেন, কোনো সন্দেহ নেই, ওয়াসবির আলা মা আসাবাক, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যুবকেরা, আপনি আপনার পিতাকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার দাদাকে, আপনার ফুফাকে, আত্মীয় স্বজনকে আপনি আল্লাহর দিকে ডাক দিচ্ছেন, নামাজের দিকে ডাক দিচ্ছেন, কিন্তু তারা সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও, নবী সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তার পিতাকে উনি হিদায়াত দিতে পারেননি। নবী হওয়া সত্ত্বেও তার পিতা তার কথা মানেননি। কাজেই যুবকেরা, আপনি মানুষকে যখন ভালো কাজের দিকে ডাক দিবেন, ভালো কাজের দিকে আপনি যখন, না হতেই পারে না, আল্লাহ যাকে চাইবেন তাকে হিদায়াত প্রদান করবেন। এবং যুবকেরা শুনে রাখুন, আপনাদের ভূমিকা কি হবে, শুনেন ভালো করে। দেখেন, সর্বপ্রথমে আপনাকে আপনার ভালো বন্ধু চয়ন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আপনার ভালো বন্ধু চয়ন করতে হবে। দেখেন, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি সহযোগিতা দাওয়াতে ইলাল্লাহ, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে কে করেছিল? তার চাচা আবু তালিব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। فقال أبو جهل وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فأعاد عليه النبي صلى الله عليه وسلم فأعاد حتى قال তার বন্ধু আবু জাহাল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছেন, চাচা যান, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করব। আর কিছু বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর কিছু বলতে হবে না। কিন্তু এই আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া এরা বলছে যে ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালিব সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে থাকলে, আর এখন তুমি আব্দুল মুত্তালিবের ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ পেলেন, অত্যন্ত কষ্ট পেলেন। পাবেন না কেন? তার সারা জীবনে আবু তালিব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করে এসেছেন, আর তা সত্ত্বেও উনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এর থেকে আর বেশি কষ্ট কিছু হতে পারে? কি হবে না।
কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনার জন্য ইস্তিগফার করব যতক্ষণ آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। الآية অবতীর্ণ করলেন কোন নবীর জন্য অথবা মুমিনদের জন্য শোভনীয় নয়, সঠিক নয় যে সে না। তো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা তার সব থেকে কাছের মানুষ পর্যন্ত নবী হওয়া সত্ত্বেও ইসলামের দিকে তাকে নিয়ে আসতে পারেননি, মুসলমান বানাতে পারেননি। তাহলে আমরা যারা যুবকেরা আছি আমরা যদি মনে করি একদিন 2 দিন 3 দিন ডাক দিয়ে নামাজের দিকে ডাক দিয়ে বললেন যে যা তোর হাসের যা হবে তা হবে, আমার দেখার দরকার নেই, তুই জাহান্নামে যাবি, এই কথা বলার আমাদের অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারোগা বানাননি যে ব্যাত নিয়ে আর লাঠি নিয়ে সবাইকে নামাজের দিকে নিয়ে আসতে হবে আর সবাইকে ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে, না, এই দারোগা বানাননি। আপনাকে কি করতে হবে? আপনাকে দিন রাত এক করে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, তবেই আপনার হয়তো সফলতা আপনি পেতে পারেন, নাও পেতে পারেন। 9.5 বছর ছিল না, নবী হয় সব থেকে মানে কত বছর বয়সে নবী হয়? 40 বছর বয়সে কমপক্ষে নবী হন। নবীদেরকে যে নবী বানানো হয়েছে 40 বছর বয়সে সমস্ত নবীকে নবী বানানো হয়েছে। তাহলে নূহ আলাইহিস সালামের বয়স যদি 40-এ যদি নবী বানানো হয় আর এদিকে আল্লাহর দিকে ডাক দিচ্ছেন কতদিন? 950 বছর ধরে ডাক দিচ্ছেন। তারপরেও নূহ আলাইহিস সালাম কি বলছেন? ইয়া কওম ক্বালা ইয়া কওম ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা ثم إني أعلنت لهم وأسررت لهم। সফলতা পাননি। কি বলছেন? ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমকে রাত দিন আল্লাহর দিকে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, বলছেন আমি যতবার ডাক দিয়েছি তত বেশি তারা আমার কাছ থেকে দূরে সরেছে। বুঝতে পারছেন? যতবার ডাক দিচ্ছেন, যত বেশি আল্লাহর দিকে ডাক দিচ্ছেন তত বেশি তারা দূরে সরছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। বলেন তো নবীর সামনে আপনি কাউকে কোনো কথা বলছেন আর আপনার সামনে যদি সে কানে হাত ঢুকিয়ে দেয় আপনাকে ভালো লাগবে? নবী নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন আর তার কওমের লোকেরা কত নিকৃষ্ট লোক যে তারা নবীর সামনেই কানের ভিতরে এইভাবে তারা আঙ্গুল দিয়ে দিচ্ছে, তারা কথা শুনতে চাইছে না। কাজে যুবকেরা আমরা যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি, ভালো কাজের দিকে ডাক দিচ্ছি, আমরা কোনো মতেই আমরা ডুবে যাব না বা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জানেন কিয়ামতের দিন এমন নবী হবেন, এমন নবী থাকবেন যার সঙ্গে হয়তো মাহুর রাজুলু ওয়ার রাজুলান, হয়তো একটা মানুষ অথবা দুটা মানুষও হতে পারে। হাদিসের কথা, একটা নবী তার অনুসারী মাত্র হয়তো একটা হবে অথবা দুটা হবে। আর এর থেকেও বড় দুঃখের বিষয় কোন নবীর জন্য, ওয়ালাইসা মাআহু ওয়া নাবিয়্যুন ওয়ালাইসা মাআহু আহাদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের সঙ্গে কিভাবে ব্যবহার করতেন, শাবাব যুবকদের সঙ্গে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন এই সম্পর্কে শুনেন। যুবকের কত গুরুত্ব, কত সম্মান, কত মর্যাদা। এই যে আপনারা যুবক আছেন, যুবকদের কত মর্যাদা আপনি। এই ফৌজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরামেরা আছেন। আর সেই ফৌজের কমান্ডার, সেই ফৌজের সেই লস্করের যিনি যদি মনে করে ইসলামের পতাকা উত্তোলন করবে, তারা যদি প্রতিজ্ঞা করে, তবে ইনশাআল্লাহ তাআলা তারা ইসলামের ঝান্ডা সমস্ত সমাজে
গাড়তে পারবে ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। কাজেই যুবকের দ্বারাই সমাজ পরিবর্তন। হে মুআদ, শোনো, তুমি যেখানে যাচ্ছ, যুবকেরা, আমাদের জন্য একটা বিশাল বড় এখানে শিক্ষা রয়েছে। কি? আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি বিতর্কিত বিষয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে কথা বলবেন না। বিতর্কিত বিষয়ে আপনি খবরদার কথা বলবেন না। আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি বলেন, আর না হলে ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় সম্পূর্ণভাবে জেনে তুমি ওখানে নিজেকে প্রস্তুত করে সেখানে যাও, আর তারপরে তুমি তাওহীদের দিকে সর্বপ্রথম মানুষকে ডাক দাও। তাহলে একটা মানুষ যদি তার ভিতরে শিরক থাকে তাহলে আমরা তাকে প্রথমে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন, আপনার বলেন তো একটা চোখ, এই চোখ দিয়েছেন, এই চোখের দাম আপনি মূল্য আপনি দিতে পারবেন? কেউ পারবে? কেউ পারবে না। কিন্তু এর বিনিময়ে যে আপনাকে এই চোখ সময় থাকবে না, আপনার ভিতরে এখন রক্ত গরম আছে, কিছুদিন পরে এই রক্ত হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে, কিছুদিন পরে আপনি এমন অসুস্থ হয়ে যেতে পারেন যার পরে আপনি উঠতে পারবেন না, সুস্থ সবল হবেন না। কাজেই আপনার যৌবনকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতে আপনি লাগান, আল্লাহর ফরমাবরদারিতে আপনি পারবেন না। আর তেমনি ভাবে হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার জীবনকে মৃত্যুর পূর্বে এটাকে ভালো জেনে এটাকে আপনি মূল্য দেন এবং গুরুত্ব জেনে সঠিক জায়গাতে আপনি এই সম্পর্কে কথা হচ্ছে। আমাদের সমাজে সব থেকে বড় ফিতনা, এখানে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, কিন্তু বলেন তো সব থেকে বড় ফিতনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের উপরে সব থেকে বড় ফিতনা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? মহিলাদের ফিতনা। মহিলাদের ফিতনা হচ্ছে সব থেকে বড়, আর এর জন্য দায়ী হচ্ছি আমরাই। শুনেন, আল্লাহ আলামিনের কাছে আমাদের সকলকেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং এই মহিলাদের ফিতনা থেকে বাঁচার উপায় কি বলেন তো? বাঁচার উপায় হচ্ছে যে বিয়ে দেওয়া, বিয়ে করা। যুবকেরা যারা আছে তারা বিয়ে করবে, যুবতীরা যারা আছে তাদের গার্জেন তাদের বিয়ে দিয়ে দিবে। তবেই এই আজকের সমাজের মহিলাদের যে ফিতনা আছে এই ফিতনা থেকে অনেকটা আমাদের সমাজ রক্ষা পাবে ইনশাআল্লাহ তাআলা। তোমাদের মধ্যে যাদের কাছে বাআত মানে শারীরিক শক্তি এবং টাকা পয়সা দুটোই যার কাছে আছে, সে যেন অবশ্যই বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যদি আপনি বিয়ে করে নেন তাহলে অন্য মেয়ের দিকে আপনার দৃষ্টি পড়বে না। বিয়ে করলে আপনি আপনার স্ত্রীকে দেখবেন, অন্য কোনো মেয়ের দিকে আপনার দৃষ্টি যাবে না। ওয়া আহসানু লিল ফারজ, এবং আপনার লজ্জা স্থানের আপনি হেফাজত করতে পারবেন। ওয়া মান লাম ইস্তাতি', সম্মানীয় মুসলিম সমাজ, আপনারা যারা মনে করছেন যে হয়তো বিয়ে করার পরে আমি খাওয়াবো কি, এটাই মনে করছেন তো যুবকেরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। রাব্বুল আলামিন এই বিয়ের বরকতে আপনাকে ধনী করে দিবেন, এই হচ্ছে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। কাজে খবরদার, আপনি যদি আদর্শ সমাজ গঠন করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, তবে আপনার বাড়িতে আপনার ছেলে সাবালক হয়ে গেছে, আপনি তার বিয়ে দিয়ে দিন। আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, ভারত সরকার বলা হয়নি মহিলারা আপনার ভালোবাসার বেশি যোগ্যতা রাখে, মহিলারা আপনার ভালোবাসা পেলেই যথেষ্ট, আর তাকে অন্য কিছু চাই না। কাজেই আপনারা বিয়েকে সরল সহজ করেন, বিয়েকে সরল সহজ করেন। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, কিন্তু আমি সেইগুলোর দিকে আমি যাচ্ছি না। আরও একটা কিছু হাদিস এই সম্পর্কে আরও শুনেন। দেখেন, আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আপনারা জানেন যে আশারাহ মুবাশশারাহ বিল জান্নাহ, 10 জন সাহাবী পৃথিবীর বুকে ছিলেন, যাদেরকে শুধু 10 জনই নয়, আরো সাহাবায়ে কেরামেরা আছেন যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সাহাবী হচ্ছে জান্নাতি, এভাবে বলেছেন। কিন্তু আশারা মুবাশশারা কেন বলে থাকি জানেন? আশারা মুবাশশারা মানে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই হাদিসের ভিতরে দিয়েছেন, তার জন্য তাদেরকে আশারা মুবাশশারা ফিল জান্নাহ মানে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তারপরে আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামদের নাম নিলেন একই বৈঠকে, আর বললেন যে এরা হচ্ছে জান্নাতি। আচ্ছা বলেন তো, এই 10 জন সাহাবীর মধ্যে জুবাইর কি যে তাকে এখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষ এখন কখন মরে যাবে কোনো ঠিক নেই, তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া যাক, এরকম ব্যাপার ছিল কি? না, মাত্র 17 বছর বয়স ছিল ওনার। সুবহানাল্লাহ, মাত্র 17 বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, না বরঞ্চ ওনার মাত্র 15 বছর বয়স ছিল। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 15 বছর ছিল, আর সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, একটা নাম আমি আপনাদের বলি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারও বয়স মাত্র 17 বছর ছিল। আরকাম বিন আবিল আরকাম 16 বছর বয়স। এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এবার আছেন কিছু সাহাবায়ে কেরামেরা আছেন যারা এই উম্মতের মধ্যে ইসলামের কাজের জন্য, জিহাদের জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য সব সময় আগে চলে আসতেন। এইরকম কিছু সাহাবায়ে কেরামদের নাম আপনাদের সামনে আমি নিচ্ছি। আপনারা শুনেছেন কোরআনকে যে সংকলন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার মধ্যে সর্বপ্রথম নাম কার ছিল? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বয়স মাত্র 13 বছর ছিল যখন উনি বদরের যখন যুদ্ধ হয়, সেই সময় মাত্র 13 বছর বয়স ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর খুব পাহলমানি দেখাচ্ছেন, বলছেন যে আমি যুদ্ধ করতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মাত্র 13 বছর বয়স ছেলেটা, এ কি যুদ্ধ করতে পারবে? এর দ্বারাই সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করে যাবে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করে দিচ্ছেন। তার মা, দেখেন মা পৃথিবীর বুকে, এই যে আজকে যুবকের কথা বলছি, তো যুবক এবং যুবতী দুটোই, যদি আমরা আদর্শ সমাজ গঠন করতে চাই তো উভয়কে একই সঙ্গে নিয়ে যেতে হবে। শুধুমাত্র পুরুষই লেখা ইব্রানি জবান, ইব্রানি ভাষা, সেই সময় তাওরাতকে ইব্রানি ভাষাতে লেখা হয়েছিল, ইব্রানি ভাষা কেউ জানতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রানি ভাষাতে চিঠি আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি বললেন যে বেটা তুমি ইব্রানি ভাষা শিখো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে চিঠি যে কোনো কাজকে করতে পারবেন। দেখেন মাত্র 17 দিনে উনি ইব্রানি ভাষাকে শিখে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, কত উনার মেধা ছিল, কত ব্রেন ছিল, মাত্র 17 দিনে উনি ইব্রানি ভাষাকে শিখে নিলেন। তাই আজকের যুবকেরা যদি মনে করে যে আমরা কিছু বিপ্লব, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? ইমাম শাফিঈ, যেমন এই যে আপনারা 4টা মাযহাব আছে, শুনেছেন না শুনেননি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, শুনেছেন তো? তো সেই শাফিঈ মাসলাক যার দিকে নিসবত করে শাফিঈ বলা হয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইদ্রিস, তার নাম ছিল মুহাম্মদ ইবনে ইদ্রিস রাহিমাহুল্লাহ। আল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে উনার মা ছোটতেই আরবে নিয়ে চলে এসেছিলেন। তার বাড়ি কিন্তু সৌদি আরবে ছিল না, সৌদি আরব জগতে তার বাড়ি ছিল না, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তাকে তার মা নিয়ে এসেছিলেন। এবং উলামায়ে কেরামদের দার্সে তার মা তাকে উজু করে আর সুন্দর করে তাকে পাঠাতেন আর বসাতেন উলামায়ে কেরামদের দার্সে। তারপরে দেখেন উনি এমন একটা যোগ্য আলেম তৈরি হলেন যে
তাহলে তার ছেলে যোগ্য হবে। মসজিদে নববীতে একজন ব্যক্তি এসে একজন আলিমকে, মসজিদ নববী যারা আপনারা উমরা করতে গেছেন দেখেছেন অনেকগুলো চেয়ার রাখা থাকে ওখানে, আর বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামেরা ওই চেয়ারে বসে দার্স দেন। তো একজন ব্যক্তি এসেছে, এসে জিজ্ঞেস করছে সেই আলিমকে যে শেখ একটু বলেন তো, আমি আমার ছেলের জন্য আমি মহিলাদের সৌন্দর্য দেখে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার পরবর্তী জেনারেশনকে আপনি ভালো বানাবেন, মুত্তাকি বানাবেন, এই আশা করবেন না, এই আশা রাখবেন না। আপনাকে প্রথমে বিয়ের পূর্বেই দেখতে হবে সেই মহিলাটা দিন। ইহুদিদের সংখ্যা কত? ইহুদিদের সংখ্যা কত? মাত্র সারা বিশ্বে ইহুদিদের সংখ্যা হচ্ছে 1 কোটি। কত? 1 কোটি ইহুদিদের সংখ্যা। এবং তারা সারা বিশ্বের সমস্ত বড় বড় জায়গাকে দখল করে রেখেছে, তারাই সারা বিশ্বকে পরিচালনা করছে। আমাকে এক ব্যক্তি বলছেন যে আপনি কি তার মা, ছেলেটার মা করে কি সেই ছেলেটাকে যদি মনে করে যে সায়েন্টিস্ট বানাবে তাহলে সে বেশি বেশি করে অঙ্ক পড়ে আর সায়েন্সের বই পড়ে। আমি এটাকে আমি তাসদিক করছি না, কিন্তু বলছে আমাকে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা, কিন্তু বলছে যে কোন ইহুদি যখন তার মার পেটে গর্ভধারণ করে সেই সময় তার মা সেই ছেলেকে বা সেই মেয়েকে যেটা বানাতে চাইছে সেই দিকে সে তা পড়াশোনা করে, যেন ছেলেটা হওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়। আমার স্ত্রীকে বলি যে তুমি বেশি বেশি করে নামাজ পড়ো, তুমি কোরআন তিলাওয়াত করো, যেন তোমার কোরআন তিলাওয়াতের প্রভাবটা, তোমার বেশি বেশি করে নেকির প্রভাবটা তোমার ভিতরে, তোমার শরীরের ভিতরে, একটা তোমার পেটের ভিতরে যে একটা ছেলে আছে তার উপরেও পড়ে। এই যেটা কি আমরা কোনোদিন জীবনে ভেবেছি? আমরা কোনোদিনই ভাবিনি। কাজেই আমাদেরকে এখন থেকে ছেলেপিলের জন্মের পূর্বেই আমাদেরকে ভাবতে হবে। আর ছেলেপিলেকে যদি ভালো বানাতে চান তাহলে আপনার জীবন সঙ্গী, আপনার মেয়েকে ভালো করতে হবে, তবেই আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন মায়ের কত বড় ভূমিকা ছেলেকে ভালো করতে, ছেলেকে আদর্শ বানাতে। তাহলে এখানে কি বোঝা গেল যে তার মায়ের কত বড় অবদান ছেলেকে তৈরি করাতে মায়ের কত বড় অবদান। আজকালকের মাদেরকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে।